গাইস, আমরা আছি এখন টেকনাফ থেকে যাচ্ছি সেন্ট মার্টিন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। অবশেষে আমরা চলে আসলাম বন্দরে। এখন জাহাজে টিকিট কাটবো, সেন্ট মার্টিন যাবো আর কি। আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। আরেকটি কথা, আমরা যখন সকালবেলা ব্লগটি স্টার্ট করতে পারিনি, সকাল থেকে প্রচুর তাড়া ছিল, তাড়াতাড়ি আসতে হয়েছে এখানে। আমরা আসছি এখন, টিকিট কত করে একটু দেখে আসি। তো আর কলাতলি থেকে আর কি কক্সবাজার থেকে এই জায়গার ভাড়া কিন্তু নির্ধারিত করা আছে, আপনারা নির্ধারিতভাবে নেবেন। ভাড়াটি হলো, যদি আপনার রিজার্ভ আসেন তাহলে 1000 থেকে 1100 টাকা, এর বেশি যাবে না। আর হলো যদি পার পার্সন আসে, পার পার্সন 500 করে আর কি, 250 টাকা করে পার পার্সন। আপনারা ওইভাবে আসবেন আর কি, তাদের সাথে আগে কথা বলবেন, তারা আপনাদের দেখাই দিবেন। চলুন জাহাজের টিকিট কাটা যাক, দেখা যাক কি হয় সামনে। গাইস, আমরা আছি এখন টেকনাফ থেকে যাচ্ছি সেন্ট মার্টিন। যাওয়ার পথে লঞ্চে ওঠার পরে আর কি বুঝলাম না কোথা থেকে এলো এরা। অনুধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে। আপনারা আজকে যারা সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করবেন, আপনারা 2:45 মিনিটে জাহাজে ফিরে আসবেন। আমি রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমরা অবশেষে সেন্ট মার্টিন আসলাম, প্রায় 3.5 ঘন্টা জার্নির পরে। প্রচুর টায়ার্ড। হোটেল ঠিক করার পরে আপনাদের সাথে ব্লগটা তখন কন্টিনিউ করবো, সঙ্গেই থাকবে। আমরা পরে হোটেল খোঁজার কারণে আর কি প্রচুর টায়ার্ড ছিলাম, তার জন্য আর কি আপনাদের কিছু দেখাতে পারিনি। রুমে আসার পরে ফ্রেশ ট্রেশ হলাম, এখন আমরা খেতে যাব। চলুন কি আছে একটু দেখা যাক, সামনে যে খাওয়ার জিনিসগুলা আমরা দুপুরে খাবো, দেখে আসি। চলুন কি খাবার দাবার সেন্ট মার্টিনে দেওয়া হয় দেখবো ইনশাল্লাহ। চলুন। এগুলি 150, বরিশাল সুন্দরী প্লাইন পিস 150, এটা 200, এটা আমরা যা কিছু নিয়েছি এখানে সব কিন্তু 150 টাকার একটা প্যাকেজ আর কি। মাছটা পরে 100 টাকা, আর 50 টাকার মধ্যে ভর্তা, 2 রকমের ভর্তা, তারপর ডাউল, ভাত, এগুলো সব আপনি আনলিমিটেড নিতে পারবেন, শুধু মাছটাই সীমিত একবার নিতে পারবেন। এটাই হলো মেনলি কাহিনী। 150 টাকা আপনি সব পাচ্ছেন আর কি এখানে, সবকিছু আর কি ঠিক আছে। চলুন খাওয়া যাক, ঠিক আছে।
ছোট ছোট দিয়ে আমার লিগা আছে। মাছ অনেক মজা। ভর্তা, আলু ভর্তা, মোটামুটি ভালোই। অনেক মজা। অনেক ভালো। 150 টাকার মধ্যে মনে করেন অনেক ভালো এগুলা। আশা করি আসতে পরে আপনারা খাবেন। আর খাওয়া শেষে আমরা কথা বলি। এখনকার মতো ব্লগটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আমাদের খাওয়া দাওয়া শেষ এখন টোটাল। এখন আমরা যাবো বিচের দিকে। সেন্ট মার্টিনের বিচ এখনো দেখা হয়নি। চলুন বিচটা একটু এক্সপ্লোর করে আসি, ঘুরে আসি। বিচটা কিরকম লাগতেছে দেখে আসি। চলুন দেখে আসি। আমরা খাওয়া দাওয়া শেষে বিচে চলে আসলাম। চলুন বিচটা দেখা যাক। বিচটা কিরকম। আসলে সেন্ট মার্টিনের বিচ অন্যরকম, আর কক্সবাজারের মতো না। ইনানিটা যেরকম ওরকম অনেকটা, কিন্তু ওই যেখানে বিশেষত্বটা হলো এখানে নীল পানি, আর কক্সবাজার হলো ঘোলা পানি। এতটুকু ডিফারেন্স, আর কিছু না। চলুন সামনে দেখা যাক, নীল পানিটা দেখে আসি। চলুন, লেটস গো। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ছেড়াদ্বীপের উদ্দেশ্যে রওনা দিতেছি। আর আমরা ছেড়াদ্বীপ যাবো সাইকেলে করে। চলুন দেখা যাক কি হয় সামনে। অনুধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে। শেষে আমরা ছেড়াদ্বীপ পৌঁছে গেছি। এই হলো ছেড়াদ্বীপ। আসলে আসার সময় অনেক কষ্ট হওয়ার কারণে আপনাদের কিছু দেখাতে পারলাম না। আসলে রাস্তাটা প্রচুর খারাপ সাইকেলের জন্য আর কি। গাড়ির জন্য গাড়ি কোনো রকম ভাবে আসতে পারে, সমস্যা নাই। সাইকেলে এক হাতে ব্লক করা আর এক হাতে সাইকেল চালানো অনেক কষ্ট হয়ে যায়। বালির রাস্তায় তারপরে মাটির রাস্তায় একটু উঁচা নিচা, যার জন্য সমস্যা হয়েছে। তার জন্য আপনাদের রাস্তাগুলো দেখাতে পারিনি। আর আমরা তো সাইকেলে আসছি। সাইকেলের ভাড়া হলো 40 টাকা করে, আপনারা নির্ধারিত করা। আমরা 23 টাকা করে নিচ্ছি 3 ঘন্টা। আর এখানে ছেড়াদ্বীপ আসতে বেশি সময় লাগে না আর কি, এই 1 ঘন্টা, 1 ঘন্টায় আর কি। ভালো মতো যদি চালান তাহলে 1 ঘন্টায়, 1 ঘন্টা বা উঠতে গেলে 1.5 ঘন্টা, তারপরে এখানে আসতে পারবেন। ছেড়াদ্বীপ দেখতে আসলাম, সেন্ট মার্টিন আসছি। ছেড়াদ্বীপ না দেখলে তো হয় না, তার জন্য ছেড়াদ্বীপটা এক্সপ্লোর করতে আসলাম। চলুন ছেড়াদ্বীপটা দেখা যাক। এর সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশে বর্তমানে ছেড়াদ্বীপে ভাটা চলতেছে আর কি। তার জন্য আর কি যেরকম প্রবল দেখা যাচ্ছে। আর ছেড়াদ্বীপ ঘুরে দেখাচ্ছি, দেখুন সামনে কি হয়। চলুন দেখা যাক। রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বাসার পরে আর কি এখানে অনেকগুলো দ্বীপ আছে, পাশাপাশি একটু সাইকেল না আসলে একটু ভালো হয়, তাছাড়া হেঁটে যেতে হবে। আমরা চলুন সামনের যে দ্বীপগুলো আছে সেগুলো দেখে আসি। লেটস গো। তুমি সে যে আমার জন্মভূমি, অনুধান্য পুষ্প ভরা
আমাদের বসুন্ধরা। ঘুরতে ঘুরতে আমরা অবশেষে ছেড়াদ্বীপ চলে আসলাম। আর আমরা তখন ধরে কালকে থেকে ট্যুর দিচ্ছি, সেই আজকে 3 দিন। আমাদের ট্যুর মেম্বারদের সাথে পরিচয় করানো হয়নি। প্রথমে আছে আমাদের শাহরিয়া ভাই, হাই। আর এই যে এই সাইডে আমাদের আতিক কাকু, আর ওই যদি এর দূরে ফিরদৌস কাকু আছে, সে ওখানে দাঁড়ায় আছে, কি জানি খাচ্ছে। আমার ট্যুর মেম্বারদের সাথে পরিচয় করে দিলাম। চলুন ব্লগগুলো দেখা যাক কি হয় সামনে। ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। এটা হলো ছেড়াদ্বীপের সাগর, নীল পানি, যা দেখার জন্য আমরা সেই শুধু ঢাকা থেকে প্রায় কতটা ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা এই শুধু নীল পানি দেখার জন্য সেন্ট মার্টিন আসা হয়েছে। তারপরে ছেড়াদ্বীপের এই জায়গাটা অনেক সুন্দর, আকাশগুলা নীল পুরা, সেই আসলে পরে বুঝতে পারবেন, একবার হলেও আসবেন, অনেক সুন্দর, জাস্ট ওয়াও। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা।